আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। এখন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তা হচ্ছে শীতে হাঁপানি রোগীরা কি কি নিয়ম মানবেন। যাদের হাঁপানি আছে তাদের শীতের সময় কি কি নিয়ম মেনে চলা উচিত, চলুন জানা যাক। সামনে শীত আসছে বা অনেক এলাকায় শীত এসে গেছে। এই মৌসুমে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতাও কমবে, আর এই আবহাওয়ায় শ্বাসকষ্টের সমস্যা বাড়ে অনেকেরই। বিশেষ করে যাদের হাঁপানি আছে তাদের জন্য শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে। শীতের সময় বাতাসের ধূলিকণার পরিমাণ বাড়ে, পাশাপাশি নিউমোনিয়া থেকে সাধারণ সর্দি, শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগের জীবাণু কম তাপমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, ফলে সংক্রমণ বাড়ে, আর সেই সংক্রমণ থেকেই হতে পারে শ্বাসকষ্ট। শীতে হাঁপানি রোগীরা যেসব নিয়ম মেনে চলবেন। 1. করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মাস্ক পরা ছেড়ে দিয়েছেন বহু মানুষ। এই মাস্ক কিন্তু ধূলিকণা এবং বিভিন্ন জীবাণু সংক্রমণ থেকেও বাঁচায়, তাই বাহিরে বের হলেই মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। 2. বাইরে থেকে এসে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। ভালো করে সাবান দিয়ে একটু সময় নিয়ে 15 থেকে 20 সেকেন্ড, এমনকি 30 সেকেন্ড সময় নিয়ে হাত ধোবেন সাবান দিয়ে। এরকম সব জায়গায় সুন্দর করে হাত ধুতে হবে সাবান দিয়ে। স্যানিটাইজার রাখলে খুব ভালো হয়। 3. প্রতিদিন খাওয়া এমন হতে হবে যাতে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। ফুসফুসের জোর বাড়াতে হবে। প্রোটিন রাখতেই হবে খাদ্য তালিকায়। মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, বাদাম, শাক সবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে যাতে শরীর আর্দ্র থাকে। 4. যেসব বয়স্ক মানুষ হাঁপানিতে ভুগছেন তাদের প্রত্যেকের উচিত বাধ্যতামূলক নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া। সঙ্গে ইনহেলার অবশ্যই রাখতে হবে। 5. ঘন ঘন দুধ, চা বা কফি খাবেন না। বাইরে বেরোলে নরম পানীয়, ঠান্ডা শরবত বা আইসক্রিম ভুলেও খাবেন না। যদি শ্বাসকষ্ট হয় বা হাঁপানির টান ওঠে তাহলে উষ্ণ জলে 1 চিমটি নুন ফেলে খেতে পারেন, তাতেও আরাম পাবেন। 6. আমলকি খাওয়া খুবই ভালো। আমলকির রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, আর ভিটামিন সি আমাদের মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমলকি খেলে ফুসফুস থেকে দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যায়। প্রতিদিন অল্প করে তুলসীর রস খেলে সর্দি, কাশি, কফ জমতে পারবে না। তুলসী পাতা ফুটিয়ে চা করেও খেতে পারেন। 7. শ্বাসনালী ও ফুসফুস ভালো রাখতে নিয়ম করে ব্রিদিং এক্সারসাইজ প্রত্যেক দিন এক্সারসাইজ করুন। অভিজ্ঞ প্রশিক্ষণের পরামর্শ নিন। কপালভাতি করতে পারেন। ফুসফুস ভালো রাখতে বাড়িতে বসে কিছু ব্যায়াম করুন, তাহলে সারা বছর হাঁপানি নিয়ন্ত্রণে থাকবে। সর্বোপরি ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে বিদায়। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।